আপনি কি কখনো গভীর রাতে হঠাৎ অনুভব করেছেন এই পৃথিবীতে আমরা একা নই? চোখে দেখা যায় না, কিন্তু তারা আছে। একটি সৃষ্টি যাদের কথা আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, যাদের অস্তিত্ব অস্বীকার করা মানে আল্লাহর আয়াত অস্বীকার করা। তারা মানুষ নয়, তারা ফেরেশতাও নয়, তারা জিন। আজ আমরা জানব জিন কারা, কোথায় থাকে, তারা কি মানুষকে ক্ষতি করতে পারে, আর ইসলামে অদৃশ্য জগৎ সম্পর্কে সত্য কি। একটি রহস্যময় পর্দা উঠতে যাচ্ছে। ইসলাম শুধু দৃশ্যমান জগতের ধর্ম নয়, ইসলাম আমাদের শেখায় এই দুনিয়ার বাইরেও আছে এক অদৃশ্য বাস্তবতা। আল্লাহ বলেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। সূরা আদ-দারিয়াত 56। জিন হল আল্লাহর এমন এক সৃষ্টি যারা আমাদের মতোই বুদ্ধিমান, দায়িত্বশীল এবং পরীক্ষাধীন। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব জিন কিভাবে সৃষ্টি হল, তারা কোথায় থাকে, শয়তান কি জিনদের মধ্যে থেকেই, এবং মুসলিম হিসেবে আমাদের করণীয় কি। এই আলোচনা শুধু কৌতূহলের জন্য নয়, বরং ঈমান রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন মানুষ এখনো সৃষ্টি হয়নি, আল্লাহ সৃষ্টি করেছিলেন এক অদ্ভুত জাতিকে। আল্লাহ বলেন, আর জিনকে সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। সূরা আর-রহমান 15। মানুষ সৃষ্টি মাটি থেকে, ফেরেশতা সৃষ্টি নূর থেকে, আর জিন সৃষ্টি আগুনের শিখা থেকে। তারা আমাদের মতোই জন্ম নেয়, বাঁচে, মারা যায়। তাদেরও সমাজ আছে, গোত্র আছে, কিন্তু তারা আমাদের চোখে ধরা পড়ে না। এটাই অদৃশ্য জগতের প্রথম রহস্য। অনেকেই ভাবে জিন মানেই ভয়ঙ্কর, কিন্তু কোরআন বলে অন্য কথা। আল্লাহ আমাদের জানান, জিনদের মধ্যেও কেউ মুসলিম, কেউ কাফের। সূরা আল জিনে তারা নিজেরাই বলে, আমাদের মধ্যে কিছু সৎ, কিছু অন্যরকম। সূরা আল জিন 11। আর তারা আরও বলে, আমাদের মধ্যে কেউ মুসলিম, কেউ জালিম। সূরা আল জিন 14। এটা এক বিস্ময়কর সত্য। জিনদেরও ঈমান আছে, তারা কোরআন শুনেছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করেছে। এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তিলাওয়াত করছিলেন অন্ধকার মরুভূমিতে, আর একদল জিন দাঁড়িয়ে শুনছিল। তারপর তারা বলেছিল, আমরা এক আশ্চর্য কোরআন শুনেছি। সূরা আল জিন 1। কি গভীর মুহূর্ত! মানুষের বাইরেও আল্লাহর সৃষ্টি ঈমান আনছে। এবার আসে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর চরিত্র, ইবলিস। অনেকে ভুল করে ভাবে ইবলিস ফেরেশতা ছিল, কিন্তু কোরআন পরিষ্কার বলে সে ছিল জিনদের একজন। সূরা আল কাহফ 50। সে আল্লাহর আদেশ অমান্য করেছিল, আদমকে সিজদা করতে অস্বীকার করেছিল। তার অহংকার তাকে ধ্বংস করেছে। আর সেই ইবলিসই আজ শয়তান। তার একটাই কাজ, মানুষকে পথভ্রষ্ট করা। সে আমাদের চোখে দেখা যায় না, কিন্তু তার ওয়াসওয়াসা হৃদয়ে পৌঁছে যায়। এটাই অদৃশ্য যুদ্ধের বাস্তবতা। জিন কি মানুষকে ক্ষতি করতে পারে? এই প্রশ্নটাই সবচেয়ে বেশি ভয় সৃষ্টি করে। ইসলাম বাস্তববাদী। হ্যাঁ, কিছু জিন মানুষকে কষ্ট দিতে পারে, কিন্তু তারা সীমাহীন ক্ষমতার অধিকারী নয়। আল্লাহ বলেন, শয়তানের চক্রান্ত দুর্বল। সূরা আন-নিসা 76। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন সুরক্ষা। ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়তে। সহিহ বুখারীতে এসেছে, যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পড়ে তার কাছে শয়তান আসতে পারে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও শিখিয়েছেন সূরা ফালাক, সূরা নাস। এই দুই সূরা হল অদৃশ্য জগতের বিরুদ্ধে আল্লাহর ঢাল। ভয় নয়, ঈমানই হল নিরাপত্তা। কল্পনা করুন, একজন মানুষ গভীর রাতে একা, চারপাশে নীরবতা। হঠাৎ ভয় আসে, যদি কিছু অদৃশ্য আমাকে ক্ষতি করে। ঠিক তখন একজন মুমিন মনে করে, আমার রব আল্লাহ। সে তাপা কণ্ঠে বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সে আয়াতুল কুরসি পড়ে, সূরা নাস পড়ে, আর মুহূর্তেই অন্ধকারের ভেতর এক আলো নেমে আসে। কারণ জিন শয়তান নয়, আল্লাহই সর্বশক্তিমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান আদম সন্তানের রক্তপ্রবাহের মতো চলাচল করে।
সহি বুখারী, সহি মুসলিম। কিন্তু একই সাথে আল্লাহ আমাদের দিয়েছেন সবচেয়ে শক্তিশালী অস্ত্র, জিকির, কোরআন, তাওহীদ। এই হলো অদৃশ্য জগতের আসল শিক্ষা, ভয় নয়, ঈমান। আজ আমরা জানলাম জিন সত্য, কোরআনের সত্য। তারা অদৃশ্য সৃষ্টি। তাদের মধ্যেও মুসলিম আছে, কাফের আছে। ইবলিস একজন জিন যে অহংকারে ধ্বংস হয়েছে। জিন বা শয়তান ক্ষতি করতে পারে, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া কিছুই নয়। আমাদের করণীয় নামাজ, সকাল সন্ধ্যার জিকির, আয়াতুল কুরসি, সূরা ফালাক ও সূরা নাস, কোরআনের সাথে সম্পর্ক। আধুনিক যুগে মানুষ অদৃশ্যকে ভয় পায়, কিন্তু ইসলাম শেখায় ভয় পেও না, আল্লাহর কাছে ফিরে এসো, কারণ সবচেয়ে বড় নিরাপত্তা হল ঈমান।